টানুন বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো। আজকে চলে আসলাম তোমাদের সামনে আর একটা রান্নার ভিডিও নিয়ে। তো কী রান্না করবো সেটাই তোমাদের দেখাচ্ছি বন্ধুরা। কড়াইতে তো তেল দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। তেল গরম হতে থাক, ততক্ষণ তোমাদেরকে দেখিয়ে দিই। টমেটো কুচি, আলু, আর এখানে নিমকি আর ফুলুরি। তোমরা কি বলো জানি না, আমাদের এখানে এটাকে ঝাল বড়াটাকে নিমকি বলে আর এটাকে ফুলুরি বলে। এটা তো তোমাদের ওখানে কে কী বলে জানি না। তো আমাদের এখানে একটা দাদা বেচতে আসে প্রত্যেকদিন সকালবেলা করে, তো আমি নিয়ে নিয়েছি। তো চলো আজকে দেরি না করে রান্নাটা শুরু করা যাক। প্রথমে আমি দেবো বন্ধুরা জিরে ফোড়ন দেবো। জিরে ফোড়ন দিলাম, দেওয়ার পরে এবার তোমার আলুটাকে দিয়ে দেবো, ভেজে নেবো আলুটাকে। তেলটা বেশি হয়ে গেছে, বড়াটা তো তেল লাগতো না, তেলটা একটু বেশি হয়ে গেছে বন্ধুরা দেওয়া, কারণ আমার খাওয়া এমনি মিশে গেছে, অনেকটা তেল হয়ে গেল। আর এই দেখো এখানে মশলা, আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে নিয়েছি মিক্সিতে। আর এখানে ধর লবণ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ। এটাই আজকে রান্না হচ্ছে বন্ধুরা। আর সয়াবিন, আলু, ডিম আজকেও। তো আগে এটাই রান্না করছি। তো আজকে আর কিছু করবো না বন্ধুরা, কারণ ভালো লাগছে না করতে। আজকে টমেটোগুলোকে দিয়ে দিচ্ছি বন্ধুরা, এর সাথে ভাজা করে নেব, কারণ একটু নেড়ে চেড়ে একটু হলুদ দিয়ে দিই বন্ধুরা, তাহলে পরে আলুটা একটু ভাজা হবে ভালো। আর একটু লবণ দিয়ে দিই, তেলটা ছিটকে ছিটকে আসছে তো, তাহলে আর ছিটকাবে না। তোমরা এরভাবে আলু ভাজলে পরে কিংবা মাছ ভাজে, যাই ভাজো না কেন, একটু লবণ আর হলুদ দিয়ে দেবে, দেখবে আর তেলটা ছিটিয়ে আসে না, দেখে আর ছিটাচ্ছে না। তো আমি আলু বেশি খাই না বলে একটা আলু দিয়েছি। আলুটাকে হাফ সেদ্ধ করে নিয়েছি বন্ধুরা, দিয়ে চাকু দিয়ে কেটে নিয়েছি আমি। একটা আলুকে তোমার 8 ফালি করেছি। তোমরা চাইলে তোমাদের মনের মতো ফালি করতে পারো। আমি টমেটো কুচিটা দিয়ে দিচ্ছি বন্ধুরা, কারণ টমেটোটা সেদ্ধ হওয়ার দরকার আছে। তো আগে মশলা দিই, কিন্তু আজকে মশলাটা পরে দেবো, টমেটোটা দিচ্ছি আজকে আগে। আমার আবার কিছু ধরলে হাত না ধুলে ভালো লাগে না বন্ধুরা, তো হাতটাকে ধুয়ে নিলাম, দেখতে খাবো।